আসসালামু আলাইকুম। কি হচ্ছে আমাদের দেশে? চলমান পরিস্থিতি আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? কেমন হবে আমাদের দেশের ভবিষ্যৎ? আজকের ২-৩ টা ঘটনা পুরো আমাদের দেশের রাজনৈতিক মাঠকে পুরো কাঁপিয়ে দিয়েছে। একদিকে নাহিদ ইসলামের পদত্যাগ, অন্যদিকে আমাদের সেনাপ্রধানের কড়া বার্তা, আরেকদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। মানে সবকিছু মিলিয়ে পুরো হট্টগোল অবস্থা। কি হতে যাচ্ছে আমাদের দেশের ভবিষ্যতে? রিসেন্টলি ছিনতাইয়ের ঘটনার কারণে আমাদের দেশের সেনাপ্রধান পুরো সিরিয়াস হয়ে গেছে। এর কারণ কি? এর আগেও তো এর চাইতে বড় ঘটনা ঘটেছে। তখন কিন্তু আমাদের সেনাপ্রধান এমন ভিপ করে বা এত লাউডলি একটা কথাও বলেনি। এখন হুট করে কি এমন হয়ে গেল যে তিনি পুরো সিরিয়াস হয়ে গেলেন? সবকিছু মিলিয়ে আমাদের যারা বিশ্লেষক আছেন তারা চিন্তা করছেন যে রাজনৈতিক মাঠে ইন্টারন্যাশনালি কোনো একটা খেলা হতে যাচ্ছে, যেটা আমাদের দেশের সাধারণ রাজনীতিবিদরা এগুলা বুঝতে পারতেছেন না। কি হতে পারে? আমাদের দেশের নিজেদের মধ্যে যেই রেষারেষি শুরু হয়েছে, তাতে করে ভালো ফল আমরা পাবো না, আমার এটাই মনে হচ্ছে। কারণ ছাত্রদের নতুন দলকে বিএনপি মনে করছে হুমকি। আরে বিএনপি বিএনপি কেন এটা মনে করতেছে? কেন? আমি জানি না। বিএনপি কি নিজেদেরকে জনপ্রিয়তায় কোনো সন্দেহ আছে? বিএনপি কি এটা ভাবছে যে আসলে তাদের যে জনপ্রিয়তা আছে, এই জনপ্রিয়তা তাদের কোনো কাজে লাগবে না, বা বিএনপিকে মানুষ ভোট দেবে না? তাহলে বিএনপি কেন এত ভয় পাচ্ছে? ছাত্রদের একটা নতুন দল আসছে, এটাকে বিএনপির অভিনন্দন বলা উচিত, কিন্তু বিএনপি এটাকে ভয় পাচ্ছে কেন? তার মানে নিশ্চয়ই বিএনপি আজ করতে পারতেছে যে বিএনপির জনপ্রিয়তা চরম ঘাটতি আছে। কারণ বিএনপির মধ্যে যেগুলো এখন বর্তমানে যারা নেতা হয়েছে, যারা পদ নিয়ে বসে আছে, এক একটা দালাল, এক একটা দখলবাজ, এক একটা চাঁদাবাজ, যার কারণে বিএনপির ভয়। বিএনপি সহ অনেকেই প্রশ্ন করে যে ভাই, ছাত্ররা তো আন্দোলন করছে, ভালো কথা, তারা আন্দোলন শেষ হয়েছে, তাদের নেতৃত্ব এখন শেষ, তারা এখন চলে যাবে স্কুল বাসাতে, তারা গিয়ে লেখাপড়া করবে, তারা কেন রাজনৈতিক দল খুলবে? তাদের জন্য আমার একটা কথা আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি, শুনুন। গণ অভ্যুত্থান শুধু আমাদের বাংলাদেশে প্রথম হয়নি, এর আগেও বিশ্বে, ইউরোপের কান্ট্রিতে অনেক জায়গাতে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দেয়, তারা যদি রাজনৈতিক দল না খোলে, তাহলে তাদের অস্তিত্ব হারিয়ে যায়। আপনারা ইতিহাস পড়ুন। যদি আজকে আমাদের ছাত্ররা তাদের নেতৃত্বে তারা যদি কোনো রাজনৈতিক দল না চালায়, তাহলে এই ডিসেম্বরের ভোটের পরেই কিন্তু তাদেরকে দেশ ছাড়তে হতে পারে, এমনকি দুনিয়াও ছাড়া লাগতে পারে। যে দল ক্ষমতা যাবে আর যে থাকবে বিরোধী দল, তাদের দাদাগিরিতে এই আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা টিকতে পারবে না ক্যাম্পাসে। সুতরাং তাদেরকে ক্যাম্পাসে টিকতে হলে, বিশ্ববিদ্যালয়ে টিকতে হলে, দেশে থাকতে হলে একটা পলিটিক্যাল পার্টি খুবই ইম্পর্টেন্ট। যারা এখনো বোঝেন নাই, তাদেরকে আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। আমাদের বিপিনুর দিকে তাকান। বিপিনুর ছাত্ররা যদি কবে থেকে শুরু করছেন? 18 সালে তো সে সবার সামনে শো হয়েছে। তার আগেও ছিল, সে হয়তো কম ছিল, কিন্তু 18 সালে ছাত্র আন্দোলনে সে ছিল লিডার। সেই বিপিনুর এখন কত বড় নেতা জানেন? 5ই আগস্টে সেনা ক্যান্টনমেন্টে বড় বড় রাজনৈতিক দলের সাথে বিপিনুরও সেখানে ইনভাইট পাইছে। কেন ভাই জানেন? কারণ তার একটা দল আছে, তার কিছু হলেও জনশক্তি আছে। সুতরাং তাকে উপড়ে ফেলা এখন এত সহজ না। চাইলে বিএনপি পারবে না। যদি বিপিনুর দল না খুলতো, তার পলিটিক্যাল পার্টি না থাকতো, তাহলে বিপিনুরকে আরো আগেই বাদামের সাথে লবণ ছিটিয়ে খেয়ে ফেলতো। এরকম লোক বাংলাদেশে আছে। সুতরাং এখন দেখুন বিপিনুর আজকে কোথায়, তার কত পলিটিক্যাল পাওয়ার। সে চাইলে বাংলাদেশের প্রতিটি জেলায় 300টি আসনে নমিনেশন দিতে পারে। এটাই পাওয়ার। আজকের নাহিদ, আজকের আসিফ, আজকের আবদুল্লাহ, আজকের সাজিস, যদি এরা পলিটিক্যাল পার্টি না খোলে, তাহলে এদেরকে পাওয়াই যাবে না খুঁজে। বেশি দূর না, ডিসেম্বরের পরে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ যে এদের ক্ষমতায় আসবে, তারা এদেরকে পাড়ায় মেরে ফেলবে।